আসলে ঈদটা হচ্ছে আমাদের মানে অনেক বড় একটা উৎসব। আমরা যাচ্ছি অবশ্যই আনন্দের বিষয়, কারণ পরিবারের সাথে ঈদ করাটা এটা অনেক আনন্দের। যতই হচ্ছে দিন শেষে আমাদের কর্মব্যস্ত থাকি না কেন, আমরা নিজের আপনজনদের কাছে চলে যাচ্ছি, এটা আনন্দের বিষয়। আর হচ্ছে টিকিট কেটেছি আলহামদুলিল্লাহ। এখন ভোগান্তির যে কথাটা হচ্ছে, আসার সময় হচ্ছে একটু জ্যাম ছিল আমাদের ঢাকা শহরে, মানে আমাদের নগরে হচ্ছে অনেক জ্যামের জন্য অনেক সময় একটু ভোগান্তি হয়। তো যাই হোক, পৌঁছাতে পেরেছি, আশা করি হচ্ছে ভালোভাবেই যেতে পারবো আর কি। আমি হচ্ছে বগুড়ায় যাব। ভাড়া কি আগেরটাই আছে না বাড়ছে? আমি আসলে অনলাইনে টিকিট কেটেছি এবং আমার কাছে মনে হয়েছে ভাড়া আগের মতোই আছে। ভাড়াটা ঠিকই আছে আর কি। এই যে ঢাকাতে সারা বছর থাকা হয়, ঈদে এলে বাড়িতে যান, কেমন লাগে পরিবারের সাথে ঈদ করাটা? কতটা আবেগের, কতটা অনুভূতি? আসলে দেখা যায় যে আমরা তো মানুষ তো সামাজিক, কিন্তু দিন শেষে জীবনের তাগিদে আসলে পরিবার থেকে দূরে থাকতে হয়, পরিবার থেকে দূরে একটা অচেনা শহরে এসে থাকতে হয়। তো যখন দিন শেষে বিভিন্ন কর্মব্যস্ততার পরে সুযোগ হয় নিজের পরিবারের কাছে যাওয়ার, তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করার, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এবং এই জন্য আসলে দিন শেষে এত কষ্ট করার পরেও পরিবারের কাছে ফিরে যাওয়া। টিকিটের কারণে দাম বেশি থাকে টিকিটের, কিন্তু আমরা এইবার দেখতে পাচ্ছি যে না, আমরা ন্যায্য দামে টিকিট মানে পাচ্ছি, এত হ্যাসেল হচ্ছে না, আবার এত ভিড়ও নাই। যে আগে ঈদের সময় আসলে টিকিট পাইতে অনেক কষ্ট হইতো, যে প্রচুর লাইনে দাঁড়ায় থাকতে হইতো, এখন এই ভোগান্তিটা আমাদের আর নাই। ভালোভাবে আমরা টিকিট পাচ্ছি অ্যান্ড আশা করি যে বা সুন্দরভাবে যাইতে পারবো। ঢাকাতে কি করা হয়? গ্রামে গিয়ে কাদের সাথে ঈদ করবেন, কেমন লাগবে অনুভূতি? ঢাকাতে আমি ডেফিনেটলি পড়তেছি, আর গ্রামে মা বাবা সবাই আছে। গ্রামে না গেলে তো ওই আনন্দটা থাকে না। ঢাকাতে কখনো ঈদ করা হয়েছে? জি না, গ্রামেই করেন? গ্রামেই। ঈদ মৌসুমে কেমন ভোগান্তি হয় এবং যাওয়ার পরে কেমন লাগে পরিবারের সাথে? ঈদ গ্রামের সবার সাথে যখন আমরা সবাই একসাথে আসে, আত্মীয় স্বজনরা, তখন ভালোই লাগে। এই ভোগান্তির মানে ভুলে যাওয়া যায়, গ্রামের সবার মধ্যে থাকতে পেরে ঈদের মধ্যে এই ভোগান্তিটা আর মনে থাকে না। হ্যাঁ, গাড়ি লেট হইতে পারে বলতে এটা কথা না, তেল নিতে একটু বিলম্ব হইলে সেই ক্ষেত্রে হয়তো বা দেরি হইতে পারে। আর রাস্তাও তেমনি প্রচন্ড পরিমাণ জ্যাম আছে। তার মানে কি ভোগান্তি আসতেছে? টুকটাক তো ভোগান্তি থাকবেই, এটাই তো স্বাভাবিক, এই পর্যন্ত তো হয়ে আসতেছে। ভোগান্তি ছাড়া তেমন একটা ঈদ নাই যে শেষ হয় নাই, প্রত্যেক ঈদেই ভোগান্তি থাকবেই। জাতির চাপটা কবে পড়তে পারে আসলে? যারা টিকিট যেমন 18, 17, 18 তো চাপটা বেশি, 16, 17, 18।